বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় দুই শিক্ষা প্রতিষ্ঠানের 4টি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাত 11টার দিকে শুরু হয়ে প্রায় 3টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিএম কলেজ শিক্ষার্থী আমান জানান, মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 4টি বাস একটি ছোট ট্রাক ভর্তি শিক্ষার্থীরা এসে আমাদের ক্যাম্পাসে হামলা চালায়। যাকে যেখানে যেভাবে পেয়েছে পিটিয়ে আহত করেছে। অনেকের মাথা ফেটেছে, অনেকে মারাত্মক জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা কলেজে 3টি গাড়িও ভাঙচুর করেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, সোমবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পারিবারিক বিরোধপূর্ণ বাড়ি দখল করতে গিয়ে দুই নারীকে হেনস্থা করে বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি। পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় রাফিকে মারধর করে। পরে মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগে এনে বিএম কলেজের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডক্টর উন্মেষ রায় জানান, হামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এখন 33 জনের মতো ভর্তি রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গিয়েছেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মঙ্গলবার রাত 11টার দিকে বটতলা এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে এই খবর ছড়িয়ে পড়লে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সরকারি বিএম কলেজের প্রশাসনিক কার্যালয় থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন।